আসসালামু আলাইকুম। এখানে আমি হাইপার-ভিতে কিভাবে মাইক্রোটিক মেশিন ক্রিয়েট করতে হয় এবং ভার্চুয়ালি উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8-এ কিভাবে নেট কানেকশন সহ আরও বিভিন্ন কিছু দেখানোর ট্রাই করব। শুরুতে আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি মাইক্রোটিকে। মেশিনের নাম লিখে নিচ্ছি, নিউ VM45 মাইক্রোটিক। তো আমি এটার লোকেশনটা কোথায় রাখবো সেই লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার ওই যে মাই কম্পিউটারের ডি ড্রাইভে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। আমি এই যে এখানে আমি এটা কপি করে নিচ্ছি, ব্রাউজারে যেয়ে আমি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপর এখানে আমার এটা রাখবো মেশিনটা। আমি ফোল্ডার ক্রিয়েট করছি, পেস্ট করে দিলাম। আমি ফোল্ডারটা এখন এখানে দেখিয়ে দিলাম। তারপর নেক্সট যাচ্ছে, জেনারেশন 1 নেক্সট, এখানে যা থাকবে তাই নেক্সট। এখানে নট কানেক্টেডই থাক, নেক্সট। এখানে 127 জিবি আছে, এটা খুবই ছোট একটা ওএস, স্মল, খুব অল্প মেগাবাইটের জন্য এটা 5 জিবি রাখলাম। নেক্সট, ফিনিশ। হ্যাঁ, এই মাইক্রোটিকে যেটা ক্রিয়েট করছি সেখানে সেটিংয়ে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা এখানে রিমুভ করে দেব। রিমুভ করে আবার এখানে সেটিংয়ে এসে কিছু আমি হার্ডওয়্যারে যে লেগেসি নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ক্রিয়েট করে নিব। আমি চারটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করে নিচ্ছি। অ্যাপ্লাই, ওকে। এখানে আরেকটা কথা, যে আমি এখানে সুইচ ম্যানেজারে যে আমি এখানে ইন্টারনাল এক্সটার্নাল আমি ক্রিয়েট করে নিব, আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি, এর জন্য এখানে আর ক্রিয়েট করতে হচ্ছে না। এখানে দেখানো হচ্ছে যে আমার এখানে ক্রিয়েট করেছে। আপনাদের যাদের না থাকবে তারা ওই ক্রিয়েট অপশনে যে ক্রিয়েট করে নিলেই হবে। আমি আবার সেটিংয়ে যাচ্ছি। এর আগে আমি এটা ওএস দিয়ে নিব। আমি যে এখানে ডিভিডি ড্রাইভে যাচ্ছি, ডিভিডি ড্রাইভে যে এখানে ইমেজ ফাইল সিলেক্ট করে আমার ওএসটা যেখানে আছে সেখানে আমি এটা দেখিয়ে নিব। ওএস ফাইলটা দেখিয়ে নিচ্ছি, আমি এখানে অ্যাপ্লাই, ওকে দিয়ে নিচ্ছি। মেশিনটা আমি স্টার্ট করে নিব, ওপেন করে নিব। এখানে কিছু ইন্টারফেস থাকবে। আমি যেহেতু নিউ, আমি এই জন্য এখানে সব নিব। আমি এখানে এ সিলেক্ট করব, তারপর আই সিলেক্ট করব, ইনস্টল। তারপর আমাকে বলবো যে ওল্ড কনফিগারেশন নিব কিনা, আমি এখানে নো দিব। তারপর আমাকে ওয়ার্নিং দিবে, তারপর আমি কন্টিনিউ করব কিনা সেটা আমি ওয়াই দিব। ওয়াই দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটা ইনস্টল হওয়ার জন্য, মেশিনটা ওএসটা পাওয়ার জন্য। অলমোস্ট হয়ে গেছে। তো এখানে একটা বলে রাখা ভালো, আমি এখানে আগেই যখন এটা হয়ে যাবে কোনো কিছু বাটনে ক্লিক না করে আগে ওএসটা আমি এখান থেকে সরিয়ে দিব, না হলে এটা অটো আবার ইনস্টল হতে থাকবে। আমি সেটিংয়ে যে যেখানে রেখেছিলাম এখানে নান করে দিব, অ্যাপ্লাই, ওকে। এখন এন্টার করলে মেশিনটা আমার ওপেন হচ্ছে। টাইম নিচ্ছে। হ্যাঁ, লগ ইন চলে আসছে। এখন আমি সেটিংয়ে যাব। এখানে যে আমি যে চারটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিচ্ছি এখানে আমি সুইচগুলো অ্যাড করে দেব। আমি এখানে একটা ইন্টারনাল নিচ্ছি, সেকেন্ডটাও ইন্টারনাল নিচ্ছি। যেহেতু আমি ব্রিজ করবো এই জন্য আমি দুইটা ইন্টারনাল আর দুইটা এক্সটার্নাল সুইচ আমি নিচ্ছি। অ্যাপ্লাই, ওকে।
এখন আমি একটু দেখে নেওয়া ভালো যে আমার যে এখানে অ্যাডভান্স ফিচারে যে আমি যে আমার যে ম্যাক অ্যাড্রেসটা সেটা আমি একটু দেখে নেব যে আমার কি আছে ইন্টারনাল দুইটাতে অ্যাডভান্স ফিচারে। যে একটা হচ্ছে শেষের দুইটা ডিজিট হচ্ছে 14110 আর একটা হচ্ছে 1408। তো আমি এটা দেখে নিচ্ছি, না হলে উইনবক্সে একটু কাজ করতে প্রবলেম হয়ে যাবে। আমি দেখুন একটা হচ্ছে 14OF আর একটা হচ্ছে 1410। তো আমি এই ম্যাক অ্যাড্রেসটা দেখে নিচ্ছি। আমি এই যে মাইক্রোটিকের যে কাজটা এটা ইন্টারফেস করব আমি, মানে এটা ইন্টারফেস যে একটা কাজ করব সেটা ইন্টারফেস হচ্ছে আমি উইনবক্সে করব। আমি রিফ্রেশ করে নিলাম। এই যে এখানে আমি দেখছি যে আমার ম্যাক অ্যাড্রেসের শেষে ছিল, রিফ্রেশ করে নিলাম, এই যে 14OF এটা আমার মিলে গেছে। আমি এখানে ক্লিক করে কানেক্ট করে দিলাম, একটা যে ইন্টারফেস চলে আসলো উইনবক্সে। আমার লাইসেন্স যেহেতু নাই আমি ওকে করে দিলাম। তারপর আমি যাব ইন্টারফেসে। এখানে চারটা ইথার 1 2 3 4 আছে। তো আমি তো দেখে নিয়েছিলাম আমার ম্যাকগুলো। আমি এখানে নাম চেঞ্জ করে দিলাম, এটার নাম দিলাম LAN 1, অ্যাপ্লাই, ওকে। এটা 2 দিব আমি, LAN 2। ম্যাক অ্যাড্রেসগুলো অবশ্যই আমি মনে রাখার চেষ্টা করব বা খাতায় লিখে নেব, না হলে মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা দিলাম 1 1, আর এটা দিচ্ছি 1 2, WA1 2, ওকে। ইন্টারফেসের কাজ শেষ। একটা ব্রিজ ক্রিয়েট করব। তো প্রথমে ব্রিজে যে প্লাসে এখানে এসে ব্রিজ নেম দিব। তো আমি এখানে নেম দিচ্ছি ব্রিজ 45 LAN, অ্যাপ্লাই, ওকে। আরেকটা বানাবো 1 এর জন্য, ব্রিজ 1 45 1, অ্যাপ্লাই, ওকে। এখন পোর্টে যাব, যে আমি যে ব্রিজগুলো করলাম সেটার মধ্যে যে আমার যে ইগুলো ছিল লাইনের সাথে লাইন, ওটা আমি করে দেবো। যেমন ফার্স্টে ছিল লাইনের সাথে লাইন, আমি করে দিয়েছি ব্রিজ লাইন। তারপর LAN 2 সিলেক্ট করবো, এটাও আমার ব্রিজ থাকবে LAN। এখন আমি 1 সিলেক্ট করব, ব্রিজ 1, অ্যাপ্লাই, ওকে। এখানে 1 2, এখানে সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে LAN হবে না, এখানে 1 হবে। 1 এর সাথে যাবে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আর অ্যাড করছি 1 2 হবে ব্রিজ 1 45, অ্যাপ্লাই, ওকে। আমাদের ব্রিজ ক্রিয়েট করা শেষ। এখন আমি যাচ্ছি আইপি থেকে অ্যাড্রেসে, ডিসপ্লে দিলাম। এখানে আমি একটা আইপি বসাবো 30.30.140.1। তারপরে আমি একটা সিআইডি এর দিয়ে দিচ্ছি 20। আমাদের নাম্বার লোকে প্রবলেম হচ্ছে, ইরোর দেখে আমি সিআইডি এরটা মুখে বলছি, দিয়ে নি 24 দিয়ে দিচ্ছি। নাম্বার লোক একটু ঝামেলা। এবার এটা দিব ব্রিজ LAN দিব আমি। অ্যাপ্লাই দিলেই নেটওয়ার্কটা দেখাবে, এই যে নেটওয়ার্ক দেখাচ্ছে, আমি ওকে দিয়ে দিচ্ছি, চলে আসছে। এখন আমি যাব আবার আইপি থেকে ডিএইচসিপি ক্লায়েন্টে। এখানে যে আমি প্লাসে অ্যাড করব, এখানে দিব আমি ব্রিজ 1। এখানে আমি ব্রিজ 1 দিয়ে আর কিছু কাজ করছি না, কারণ এখানে আমি আইএসপি থেকে যেভাবে লাইনটা পেয়েছি ওইভাবে দিচ্ছি। যদি আমি আইএসপি থেকে স্ট্যাটিক পেতাম তাহলে আমি স্ট্যাটিকলি দিতাম। যেহেতু আমি অটোভাবে পেয়েছি, অটোমেটিক ডিএইচসিপি, তাই আমি আর কিছু করলাম না, আমি এইভাবেই রেখে দিলাম অটো। এই যে আমার দুটো অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে, এটা ব্রিজ LAN এবং ব্রিজ 1। এখন আমি আমার এখানে ফায়ারওয়ালের যে নেটিং করব, যাতে আমার ইন্টারনেট পাওয়ার জন্য, প্লাস অ্যাডভান্স জেনারেলে যাব আমরা, সোর্স নেট ক্লিক করে সোর্স অ্যাড্রেসে যাব আমরা। একটু ক্লোজ করে নিচ্ছি, ফায়ারওয়ালে যাচ্ছি। আমি এর আগে আমার ডিএইচসিপি সেটআপটা করে নিতে হবে, যার জন্য আসা। হ্যাঁ, ডিএইচসিপি সেটআপ আমি আমার
ল্যান পার্ট থেকে কীভাবে লাইন দেবো সেটা আমি ক্রিয়েট করে দেবো। আমি এখানে ব্রিজ ল্যান সিলেক্ট করে নেক্সট দিয়ে যাচ্ছি, যে আমি যা যা করেছি তার সব কিছু দেখাচ্ছে, ডিএনএস সার্ভার অটো চলে আসছে। তারপর আমি নেক্সটে যাব, লিস্ট টাইমটা আমি দিব কতক্ষণের জন্য আমার এটা থাকবে, আইপিটা থাকবে। এখানে 10 মিনিট দেওয়া আছে, আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো আমি এটা 30 মিনিটস দিচ্ছি দিস টাইম, নেক্সট দিচ্ছি। সেট আপ কমপ্লিট, ডিএসসিপি সেট আপ কমপ্লিট। এটা হচ্ছে আমি কেন করছি, যেন আমি আমার ল্যান পার্টে কীভাবে কানেকশনটা করবো সেটার জন্য। আমি এখন নেটিং করব, ফায়ারওয়াল থেকে নেটিং করছি। প্লাস এখানে জেনারেল থেকে সোর্স নেট দিয়ে নিব, সোর্স অ্যাড্রেসটা দিব, যে অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম এখানে 30.30.140.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্কটা। সিআইডিআর দিয়ে দিচ্ছি 24, আর আউট ইন্টারফেসটা থাকবে আমার ব্রিজ 45.1 দিয়ে আমি অ্যাপ্লাই দিব। তারপর অ্যাকশনে যে আমি এখানে মাস্কারেড করে দিব, অ্যাপ্লাই, ওকে। আমার নেট পাওয়ার জন্য মোটামুটি কাজ শেষ। আমি এখন আমার ভাইপার ভিতরে যে আমি কিছু ভার্চুয়াল উইন্ডোজ 7 উইন্ডোজ 8 ক্রিয়েট করা আছে, আমি উইন্ডোজ 7 মেশিনটা স্টার্ট করে নিচ্ছি। টাইম নিচ্ছে স্টার্ট হতে। এটা পরে ক্লিয়ার করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে আমার নেট কানেকশন হয়ে গেছে। যদি আমার এখানে ঠিক না থাকতো, তো এটা ইয়েলো হয়ে থাকতো। আমি তারপরও এখানে যেহেতু পেয়ে গেছে, তাই আমি কিছু করার দরকার নাই। এই যে ডিটেলস যদি যাই, যে আমি যে আইপিটা এখানে সেট করেছিলাম 30.30.140, সেটা শো করছে। তো এখানে যাদের আমার তো এক চান্সে পেয়ে গেছে, যদি যাদের না পাবে তারা একটু ডিসেবল আর এনেবল করে নিলে পেয়ে যাবে, সাথে সাথে পেয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। যে আমি ছিল, তারপর আমি ডিসেবল এনেবল করে নিলাম। আমার উইন্ডোজ 7-এ ভার্চুয়াল যে মেশিনটা ক্রিয়েট করে, সেখানে আমি ইন্টারনেট কানেকশন পেয়ে গেছি। আমি একটু আমার যে আরেকটা মেশিন আছে উইন্ডোজ 10, সেটা তো একটু দেখতে যাচ্ছি। যদি আমার এখানে নেটিং করা ঠিকঠাক থাকে, তো আমি অটোমেটিকলি পেয়ে যাই। এখানে আমার নেটওয়ার্কে যে চলে আসছে, এখানে আমি করতে চাই কিনা শো করছে নেটওয়ার্ক। হ্যাঁ, এই যে পেয়ে গেছি আমি অলরেডি। আর যাদের এখানে ইয়েলো একটু টাইম লাগবে, তো তারা চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যে ডিসেবল এনেবল করে নিলে হবে। আমার যেহেতু আছে, তারপরে আমি দেখানোর জন্য করে নিলাম। অনেক সময় আমরা কিছু মিস্টেক করে থাকি, অনেক সময় কানেকশন হয় না কোনো ভুল কারণে। তো নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যে এটা নট কানেক্টেড থাকে, তো এখানে আমরা ইন্টারনাল করে নিব। অনেক সময় কানেকশন পায় না, যে আমাদের এখানে সিলেক্ট করা থাকে না। তো যদি আমি ইন্টারনাল ক্রিয়েট করা থাকে, তো আমি দেন অ্যাপ্লাই ওকে দিলেই নেট কানেকশন পেয়ে যাব। তো আমি আবার একটু এখানে আসি। তো আমি এখানে একটু ফাইলে ক্রিয়েট করলাম। আচ্ছা, আমার এখানে আপাতত আমি কোনো কাজ করছি না। আমি একটু আমি এখানে কিউসে যাচ্ছি। কিউসে যে আমি এখানে একটা নাম সেট করে দিচ্ছি, অ্যাড করে নোট। এখানে যে আমি টার্গেট করতে চাই যে আইপিটাকে, সেটা করতে পারি। আমি আমার যে আইপিটা ক্রিয়েট করেছি ওইখানে দিয়ে দিচ্ছি, ওটা নেটওয়ার্কটা দিয়ে দিচ্ছি। ডেস্টিনেশন যেটা, এখানে আমি যে কোনো একটা সাইটের আইপি দিতে পারি।
যেন ওটা খুব ফাস্ট হয়। এই যে আমি এখানে ম্যাক্স লিমিট বাড়াতে কমাতে পারি, ব্যান্ডউইডথটা আমি এখানে ব্যান্ডউইডথটা সিলেক্ট করে দিচ্ছি। ব্রাস্ট লিমিটটা যেটা হচ্ছে বাস্ট লিমিট, সেটা হচ্ছে যে আমার বিশেষ কোনো দরকারে হচ্ছে এক্সাম বা আদার্স কিছুর জন্য, আজকে আমার এক্সাম, তো এইখানে যদি আমার আইএসপি থেকে আমি ফোন দিয়ে বলি যে আজকে আমার এক্সাম, তো আমি একটু নেট কানেকশন স্ট্রং পেতে চাই, তো সেই ক্ষেত্রে ওইখানে আনলিমিটেড করে দিলে আমার নেট কানেকশনটা আমি আর কি ভালো পাচ্ছি, ভালো গতি পাবো। আমি এখানে ইউজার কীভাবে ক্রিয়েট করতে একটু দেখছি। এখানে আমার অ্যাডমিন ক্রিয়েট করা আছে, তো আমি এখানে একটা ইউজার বানাবো। আমি নাম দিতে পারি নূর, দিয়ে নিলাম। এখানে আমি রিড আছে, রাইট আছে, আমি ফুল পাওয়ার দিচ্ছি, ফুল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিতে পারি 1, কনফার্মটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলেই হচ্ছে। আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করে নিলাম। আমি একটু দেখবো ইন্টারফেসটা ক্লোজ করে যে এটা আমি ওই ইউজার যেটা ক্রিয়েট করলাম সেটাতে লগ ইন করতে পারি কিনা। এখানে নামটা আছে, আবার দিচ্ছি। পাসওয়ার্ড 1 দিয়েছিলাম, সেটা দিচ্ছি, দিয়ে কানেক্ট দিয়ে দিলে চলে আসছে ইন্টারফেসটা। আমি এটা ক্লোজ করে দিয়ে যদি আবার অ্যাডমিন দিয়ে ঢুকতে চাই, অ্যাডমিন পাসওয়ার্ডটা ছিল ব্ল্যাঙ্ক, আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, দিয়ে কানেক্ট করে দিচ্ছি, আমি ইন্টারফেসে ঢুকে যেতে পারছি।